এবার যেন মালিক বলে এবার যা চাইবা তা দিব, তবে চাওয়ার আগে আমার হাবিবের দুরূদ শরীফটা পড়ে নাও। এবার যেন রব বলেন এবার যা চাইবা তা দিব। এবার হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নামাজ পড়ার সুযোগ পেয়ে যাই, দোয়ায়ে মাসুরার জায়গায় আমি কি পড়বো? তাশাহুদের পরে দুরূদ শরীফের পরে আমি কি পড়বো? আল্লাহর নবী বললেন, তুমি এই দোয়াটা পড়বা, একবার পড়ে দেখেন না জীবনে, এই কথা ভেবে নামাজ পড়েন, আল্লাহর কসম দেখবেন নামাজের মজাই আলাদা। আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন, আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবেন, আল্লাহ তাআলা জান্নাতে তাকে তার কাছে জায়গা দিবেন, দুশমনের মোকাবেলা তাকে বিজয়ী করবেন, তার মোকাবেলায় দুশমনকে পরাজিত করবেন। স্যার, যদি 70টা প্রয়োজন পুরা করে দেয় তো কি কি হবে বলে? আমি নবী কথা দিলাম, আসমানের নিচে জমিনের উপরে যত বস্তুতে যত ক্ষতি হইতে পারে, তোমার যত ক্ষতি হওয়ার সম্ভাবনা, সমস্ত ক্ষতি থেকে রব তোমাকে বাঁচিয়ে দিবে। দাজ্জালেও ক্ষতি করতে পারবে না, বাতাসের কোনো জীবাণু দ্বারা তোমার ক্ষতি হবে না, ধুলোবালি দ্বারা কোনো অসুবিধা হবে না, আসমান থেকে কোনো মুসিবত নামবে না, জমিন থেকে কোনো মুসিবত উঠবে না, তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, আরেকজনের গাড়ি তোমার গাড়িকে ধাক্কা দিবে না, ড্রাইভার গাড়ির মধ্যে ঘুমিয়ে যাবে না। হায় মুসলমান, আল্লাহর কসম মওতের পরে একবারও পড়ার সুযোগ পাবেন না। না জানি মওতের আগেই 6 মাস বিছানায় বেহুশ হয়ে পড়ে থাকতে হয় জানা নাই। আমার মন চায় এই কোরআন শরীফটা মাথাত নিয়ে বলি, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আচ্ছা, আমি আমার রবকে আজিম বললাম, আমি আমার রবকে আলা বললাম, আমার রব যেন বলে উঠবেন, তুমি আমাকে আজিম বলেছ, তুমি আমাকে আলা বলেছ, যাও কথা দিলাম তোমার যা লাগে সব দিয়ে দিলাম। আমি যদি তাকে ভালোবেসে বলি, তিনি আমাকে কি দিবেন? তিনি আমাকে আজিম বানিয়ে দিবেন। যে আবাদত দিয়ে দুনিয়া মিলে না, এই আবাদত দিয়ে আখিরাত কেমনে মিলবে আমার বুঝে ধরে না। আকিমিস সালাতা লিযিকরি, তুমি যে আমাকে ভুলো নাই এজন্য পড়ো নামাজ। তুমি যখন নামাজে দাঁড়াবা, তোমার দিলে যেন ওই কথা থাকে, আমি আমার রবের ভালোবাসায় নামাজে দাঁড়িয়েছি, আমি আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়েছি। বলেন, আমি আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়েছি, আমি না আল্লাহ তাআলাকে ভালোবাসি এজন্য নামাজে দাঁড়িয়েছি, আমি এজন্য নামাজে দাঁড়িয়েছি যেন আমার রব আমার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আকিমিস সালাতা লিযিকরি, তুমি নামাজ পড়ো শুধুই আমার জিকিরের জন্য। নামাজ পড়ো কেন? শুধুই আমার জিকিরের জন্য পড়ো নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, এজন্য জিকির দিয়ে নামাজ শুরু। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বাহিরে একবার আল্লাহু আকবার বললে আযম মিন উহুদ, উহুদের চেয়ে ভারী হয়। তাহলে নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা তো ফরজ, এটা কোটি কোটি আল্লাহু আকবারের চেয়েও দামি। কারণ বাহিরের গুলো কি নফল, আর নামাজের তাকবীরে তাহরিমা কি ফরজ। এবার রুকুতে যাওয়ার সময় আবার আল্লাহু আকবার, আবার সিজদা যাওয়ার সময় আল্লাহু আকবার, আবার উঠার সময় আল্লাহু আকবার। কি এগুলো সব কি জিকির, সব কি। এবার সানা সুবহানাকাল্লাহুম্মা পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। পুরোটাই জিকির, পুরোটাই আল্লাহ তাআলার সিফাত। সুবহানাল্লাহ, পুরোটাই কি। তাহলে এটা কিভাবে পড়া? ধ্যানের সাথে পড়া, মনোযোগ দিয়ে পড়া, জিকিরের নিয়তে পড়া, আল্লাহর ভালোবাসায় পড়া, আল্লাহর জান্নাতের আশায় পড়া, আল্লাহর জাহান্নামের ভয়ে পড়া। আল্লাহ রুকু থেকে আবার জিকির, সুবহান রাব্বিয়াল আযীম পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম। বান্দা যখন বলে সুবহান, তখন রব্বুল আলামিন বলেন সাব্বাহতানি, তুমি আমার পবিত্রতা ঘোষণা দিয়েছ, উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে ছাড়ব। এবার বান্দা যখন বলে রব্বি আল আযীম, এবার আল্লাহ তাআলা বলেন আযযামতানি, তুমি আমার তাজিম করেছ, আমাকে আজিম বলেছ, ও আজিমুকা, আমি তোমাকে আজিম বানিয়ে দিব।
আমি তোমাকে আজরে আজিম দিব, আমি তোমাকে আজরে আজিম দিব, আমি তোমাকে আজিম পুরস্কার দিব। কিভাবে বলা? এত তাড়াতাড়ি বলা না ধীরে ধীরে বলা? হ্যাঁ, কমপক্ষে কয়বার? কমপক্ষে। কেন এত তাড়াতাড়ি পড়ি? ভুলে গিয়েছি। আমি যে জিকিরের জন্য নামাজ পড়ি এটা ভুলে গেছি। নামাজ কেন হবে? জিকিরের জন্য। আবার বলো নামাজ কেন হবে? তাহলে এবার যদি আপনি নফলে সুন্নতে যদি তাহাজ্জুদে যদি এশাকে যদি 10 বার 20 বার 30 বার পড়েন তো কেমন হবে? হ্যাঁ, এক খিলি পানের টাইম জীবনে যদি রুকুতে দিতেন, এক খিলি পানের টাইম যদি সেজদায় দিতেন, বলে না? একজনে বলেন তো, যদি হুজুর আমার জীবনে একটা সেজদা গেছে এক খিলি পানের টাইম, আচ্ছা কি জবাব হবে হাসরের ময়দানে? আমার বুঝে আসে না। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এই দুটো শব্দ সরাসরি কোরআনে কারীম থেকে নেয়া। আল্লাহ তাআলা বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম। এবার রাসূল বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম, এটা তোমার রুকুতে ফিট করো, আর সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এটা তোমার সিজদাতে ফিট করো। সুবহানাল্লাহ। সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম তোমার আযীম রবের পবিত্রতা বর্ণনা করো, আর সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা তোমার আ'লা রবের পবিত্রতা ঘোষণা দাও। রাসূল বলেন এবার তুমি তোমার রুকুতে লাগাও সুবহান রাব্বিয়াল আযীম, এবার সিজদাতে লাগাও সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। পড়বো তো? আচ্ছা, আমি আমার রবকে আজিম বললাম, আমি আমার রবকে আলা বললাম, এভাবে বলতে 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 আমার রব যেন বলে উঠবেন তুমি আমাকে আজিম বলেছ, তুমি আমাকে আলা বলেছ, যাও কথা দিলাম তোমার যা লাগে সব দিয়ে দিলাম। আহ, পড়ি নাই জীবনে মনের মাধুরী মিশিয়ে একবারও। বাস্তব না বাস্তব? কেমনে পড়ছি? ময়নার তোতার মতো, ময়নার তোতার মতো। এবার কিভাবে পড়বো বলেন? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। রব্বি মানে আমার রব, আল আলা মানে সবচেয়ে বড়, তাহলে আমার সবচেয়ে বড় রব সুবহানাল্লাহ। আযীম মহারব, আমার মহারব। আমি যাকে মহা বললাম, আমি যাকে মহান বললাম তিনি কত মহান। এই রব কত মহান, কত বড়, বলো কত বড়? হ্যাঁ, আমি যদি তাকে ভালোবেসে বলি তিনি আমাকে কি দিবেন? তিনি আমাকে আজিম বানিয়ে দিবেন। বড়দের সাথে যার সম্পর্ক হয় সেও বড় হয়ে যায়, মন্ত্রীর সাথে সম্পর্ক সেও বড় হয়ে যায়, এমপির সাথে সম্পর্ক সেও বড় হয়ে যায়, তা আজিমের সাথে সম্পর্ক সেও তো বড় আজিম হয়ে যায়, আলার সাথে সম্পর্ক সেও তো আলা হয়ে যায়। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে এবার রাসূল বলেন এবার যখন বসবা এবার হৃদয়ের সাথে আবার পড়ো, এবার পড়ো আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার জীবনের সকল ইবাদত, আমার জীবনের মুখের সমস্ত ইবাদত, আমার কাজের সমস্ত ইবাদত, আমার মালের সমস্ত ইবাদত রব্বুল আলামিন আপনার হাতে তুলে দিলাম। এখন ডিসি সাহেবকে আপনি একটা গিফট করবেন, কতটা বিনয়ের সাথে করেন? হ্যাঁ,
আমার জীবনের সর্বস্ব রবকে তুলে দিলাম, কতটা বিনয়ের সাথে হওয়া উচিত ছিল বলেন। একদিকে শুদ্ধ হয়ে, একদিকে জবানে যেন অনেক সুন্দর হয়, আরেকদিকে দিলটা যেন বিনয়ে বিনয়ে ভরা হয়। সুবহানাল্লাহ। জবানে যেন শুদ্ধ হয়, দিলেও যেন খুশু হয়। হ্যাঁ, জবানে যেন সুন্দর হয়, দিলেও যেন ভালোবাসার কি গভীর ভালোবাসা দিয়ে হয়। আমাদেরটা কেমনে হয় কি? যাদের শুদ্ধ তাদেরও তো দিল শুদ্ধ না, আর যাদের মুখেও অশুদ্ধ, তো এই বেচারাদের তো নাই আর কিছুই নেই। এই বেচারাদের কি আছে জানেন? নারিকেলের ভিতরে নারিকেল নাই আর কি, পানিও নাই, নারিকেলও নাই, আসে শুধু সুসাটা। নারিকেলের ছিলকারে কি বলে আপনাদের দেশে? হ্যাঁ, মালার উপরটাকে কি বলে? ছোলকা, ছিলকা না। আমাদের আবাদত নারিকেলের ছিলকাও না। দেখবেন আখেরে চিপলে 2-3 বার চিবার পরে এটা কি হয়ে যায়? কিরকম শোভা, আর বাইরে কিছু। আমাদের আবাদত চিপ দিলে পুরো 40 বছর চিপ দিলেও 1 তোলাও বের হবে না। বাস্তব না বাস্তব বলে? যে আবাদত দিয়ে দুনিয়া মিলে না, এই আবাদত দিয়ে আখিরাত কেমনে মিলবে আমার বুঝে ধরে না। কি এজন্য মুহাব্বতের সাথে পড়া আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। এভাবে পড়লে মালিকের কাছে কেমন লাগবে বলেন তো? হ্যাঁ, এবার যেন মালিক বলে এবার যা চাইবা তা দিব, তবে চাওয়ার আগে আমার হাবিবের দুরূদ শরীফটা পড়ে নাও। সুবহানাল্লাহ। এবার পড়লাম দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পড়েন, সবাই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবার যেন রব বলেন এবার যা চাইবা তা দিব। সুবহানাল্লাহ। এবার হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নামাজ পড়ার সুযোগ পেয়ে যাই, দোয়ায়ে মাসুরার জায়গায় আমি কি পড়ব? তাশাহুদের পরে দুরূদ শরীফের পরে আমি কি পড়ব? আল্লাহর নবী বললেন, তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। পড়বো তো এভাবে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে কিভাবে নামাজ পড়বো? একবার পড়ে দেখেন না জীবনে, ভাবতে থাকেন আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম, পেছনে মালাকুল মউত হা করে আছে, আর সামনে কবর। ভাবতে থাকেন, এই কথা ভেবে নামাজ পড়েন, আল্লাহর কসম দেখবেন নামাজের মজাই আলাদা। এরপরে সালাম ফিরিয়ে কি বলবো? এবার রাসূল বলেন, সালাম ফিরিয়ে তুমি বলবা যেন নামাজ তোমার যেমনটি হওয়া উচিত ছিল এমনটি হয় নাই, এজন্য ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে। এবার তুমি বলো
আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ 3 বার। কয়বার? নামাজের পরে ইস্তেগফার কেন? বলে তোমার নামাজটা কি হয় নাই, যেভাবে পড়া উচিত ছিল এভাবে পড়া হয় নাই, এজন্য নামাজের পরে 3 বার ইস্তেগফার পড়া। আল্লাহ ভুল হয়ে গেছে, যেভাবে নামাজ পড়া উচিত ছিল এভাবে পড়তে পারিনি। যেমন ধরেন আপনি কোনো আল্লাহওয়ালাকে, কোনো আলেমে দ্বীনকে, কোনো বড়কে কিছু হাদিয়া দিলেন, যত বেশি হাদিয়া দেন না কেন আপনি কি বলেন জানেন? হুজুর সামান্য হাদিয়া, মাফ করবেন। বলে কি বলে না বলেন? আচ্ছা যদি একটু হাদিয়া দিয়ে আপনি বলেন হুজুর অনেক দিয়েছি ধরেন, তো বিষয়টা কেমন হবে? এটা কি আদাব হবে না বেয়াদবি হবে? কি বলতে হয় বলেন? সামান্য দিয়েছি, মাফ করে দিবেন হুজুর, বারায়ে কারাম রিসিভ করেন, অনুগ্রহ করে গ্রহণ করেন, আমাকে মাফ করে দিবেন। তো ঠিক এটা বলেন যে নামাজ পড়েছো তো, লেকিন আমার শান মতো তো হয়নি, এজন্য বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? তো নামাজ পড়ে কয়বার পড়বো? 3 বার। যদি প্রতি নামাজের পরে 3 বার করে ইস্তেগফার পড়েন তো কমপক্ষে 5 নামাজে তো 15 বার ইস্তেগফার হয়ে গেল। কি হয়? 3 সেকেন্ডও লাগে না, লেকিন পড়া হয় না। সালাম ফিরিয়ে সালাম ব্যাস। হুজুরে কি বলে জানেন? আমার টাইম নেই, আপনাদেরও টাইম নেই, যান ছুটি। কি উচিত ছিল? রাসূল কি করেছেন, আমরা কি করি? এরপরে কি পড়বো? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সবটা শুধুই জিকির, শুধুই জিকির, শুধুই জিকির। সুবহানাল্লাহ। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো শুধুই আমার জিকিরের জন্য। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দ মিনকাল জাদ্দ। এদুর পড়বো। এরপরে কি পড়বো? لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون। এভাবে পড়তেন আল্লাহর নবী, আমরাও পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে কি করতেন রাসূল? 10 বার সুবহানাল্লাহ পড়তেন, 10 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 10 বার আল্লাহু আকবার পড়তেন। আল্লাহর নবী বলেন এভাবে হয়ে গেল 30 বার। কতবার? 30 বার। 5 নামাজে হয়ে যাবে 150 বার। 5 নামাজে কতবার? 150 বার। জবানে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার আল্লাহর নবী বলেন 5 নামাজের পরে যদি এভাবে পড়ো তুমি, আল্লাহ তাআলা সহজ সহজ পুরস্কার দিবেন। দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আমার মন চায় এই কোরআন শরীফটা মাথাত নিয়ে বলি একটা বার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। হ্যাঁ, 30টা বার হয়ে গেল মাত্র 1 মিনিটে। হায় মুসলমান, আল্লাহর কসম মওতের পরে একবারও পড়ার সুযোগ পাবেন না। মওতের পরে একবারও পড়ার সুযোগ পাবেন না। না জানি মওতের আগেই 6 মাস বিছানায় বেহুশ হয়ে পড়ে থাকতে হয়, জানা নাই? বাস্তব না বাস্তব? অথচ 1 মিনিট লাগে না 30টা বার তাসবিহ হয়ে যেতে। পুরস্কার কি? দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। পড়বো তো?
রাসূল বলেন ওয়াদালিকা খামসুনা ওয়া মিআতুন বিল লিসান, এভাবে জবানে হয়ে যাবে 150 বার। অফিল মিজানে মিআতুন ওয়া খামসুমিআতিন ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1,500 বার। একদিনে হয়ে গেল 1,500 বার, এক মাসে হয়ে যাবে 45,000 বার, এক বছর হয়ে যাবে 5,40,000 বার, 20 বছর হয়ে যাবে 1,40,00,000। গত 20 বছর যদি পড়তাম কি কি ক্ষতি হইতো, আর 20 বছর হায়াত মিলি কিনা জানা নাই, আর 20 ঘন্টা মিলি কিনা তাও তো জানা নাই। কি পড়বো? এই আমলটা সহজ না কঠিন বেটারা বলো তো? হ্যাঁ, কতক্ষণ লাগছিল? এরপরে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বা, সূরা ফাতিহা পড়বা, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু আয়াতে কারিমা পড়বা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা আয়াতে কারিমা পড়বা। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি এই আয়াতে কারিমাগুলো পড়ে, আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতে তাকে তার কাছে জায়গা দিবেন। দুশমনের মোকাবেলায় তাকে বিজয়ী করবেন, তার মোকাবেলায় দুশমনকে পরাজিত করবেন। সুবহানাল্লাহ। পড়বো স্যার? যদি 70টা প্রয়োজন পুরা করে দেয় তো কি কি হবে বলে? কি সব কিছু হবে। হায় কোথায় নামাজ পড়ে কে কার আগে মসজিদ থেকে বের হবে? এরপরে রাসূল বলেন যদি ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, ফজরের পরে 3 বার সূরা ফালাক পড়ে, ফজরের পরে 3 বার সূরা নাস পড়ে, মাগরিব পরে 3 বার 9 বার পড়ে, জোহরে একবার পড়ে, আসরে একবার পড়ে, এশায় একবার পড়ে, ঘুমাবার সময় একবার পড়ে, আল্লাহ নবী বলেন তুকফিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম আসমানের নিচে জমিনের উপরে যত বস্তুতে যত ক্ষতি হইতে পারে, তোমার যত ক্ষতি হওয়ার সম্ভাবনা সমস্ত ক্ষতি থেকে রব তোমাকে বাঁচিয়ে দিবে। কি 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 পড়লে? সূরা ইখলাস কয়বার? ফালাক কয়বার? আর নাস কয়বার? এশার পরে কয়বার? একবার। ফজরের পরে কয়বার? 3 বার। মাগরিবের পরে কয়বার? 3 বার। জোহরে কয়বার? একবার। আসরে কয়বার? একবার। এশায় কয়বার? একবার। ঘুমাবার সময় কয়বার? একবার। লাভ কি? দাজ্জালেও ক্ষতি করতে পারবে না। লাভ কি? আল্লাহু আকবার, বাতাসের কোনো জীবাণু দ্বারা তোমার ক্ষতি হবে না। লাভ কি? ধুলোবালি দ্বারা কোনো অসুবিধা হবে না। লাভ কি? আসমান থেকে কোনো মুসিবত নামবে না। লাভ কি? জমিন থেকে কোনো মুসিবত উঠবে না। লাভ কি? তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। লাভ কি? আরেকজনের গাড়ি তোমার গাড়িকে ধাক্কা দিবে না। লাভ কি? ড্রাইভার গাড়ির মধ্যে ঘুমিয়ে যাবে না। লাভ কি? রাস্তায় চাক্কা ব্লাস্ট হবে না। আরে সুবহানাল্লাহ বলে না। কি? হায় তুকফিকা মিন কুল্লি শাই, তুকফিকা মিন কুল্লি শাই। 1 মিনিটে নিরাপত্তার চাদরের ভিতরে আপনি ঢুকে গেলেন। যদি ওসির কামরা ঢুকে যায়, দারোগা তারা আর খুঁজে পায় না। এসপির কামরা ঢুকে গেল, এসপির বাসভবনে ঢুকে গেল, ওসি আর তার নাগাল পায় না। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ঢুকে গেল, এসপি আর তার টিকিটই পায় না, তার নাগাল পায় না। বুঝে নাই কথা? আর যে প্রধানমন্ত্রী দফতরেই ঢুকে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী আর তার আর খুঁজে পায় না। আর এগুলো যদি পড়ে ফেললো, আরশে আজিমের মালিকের হেফাজতের চাদরে ঢুকে গেল, জাদু আর ক্ষতি করবে কেন? জিনে আর ধরবে কেন? সুবহানাল্লাহ বলে না। পড়বো? এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন এভাবে হয়ে গেল 100 বার। 5 নামাজে হয়ে গেল 500 বার, ঘুমাবার সময় হয়ে গেল 100 বার, এভাবে হয়ে গেল 600 বার,
এবার রাসূল বলেন জবানে পড়ে ফেললে 600 বার মিজানে উঠে যাবে 6000 বার। আগে হলো 1500 বার, এখন হলো 6000 বার, সর্বমোট হয়ে গেল 7500 বার। $7500 বেতন পৃথিবীতে খুব অল্প মানুষেরই আছে। 7500 দিনার বেতন পৃথিবীতে খুব অল্প মানুষেরই আছে। 7500 ইউরো প্রতিদিন বেতন পৃথিবীতে খুব অল্প মানুষেরই আছে। আল্লাহর কসম 7500 তসবিহ পৃথিবীতে খুব অল্প মানুষেরই জমা হয়। কি অল্প মানুষেরই কি হয়? অল্প মানুষেরই জমা হইল। তো এই মানুষটা অবশ্যই বেশি বেশি জিকির করনেওয়ালা বনে গেল। আমি বলি বন্ধু, এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। সুবহানাল্লাহ বলুন। এখান থেকে মিথ্যা মিথ্যা কথা উঠবে যত, এখান থেকে মিথ্যা কথা উঠবে যত, ওখান থেকে গজব নামবে তত। এখান থেকে মিথ্যা পাবলিসিটি উঠবে যত, ওখান থেকে গজব নামবে তত। এখন ঠিক কয়, এতক্ষণ ঠিক কয়, এখন বুঝে লাইছে। কি বলে পাগলে, কি বলে ছাগলে, কি কি খায় মাইকে, কি বলে মেয়েরা, কি বলে মাইকে। এই মেয়েগুলো মেয়েদের মাইক লাগাইছে। আচ্ছা ওর গলার কি হবে হাসরের ময়দানে? মেম্বারের পাবলিসিটি করতেছে মহিলা দিয়া, এই মহিলার গলাটার কি হবে হাসরের ময়দানে? মুসলমান এত পচে গেল কেন? হাও কেন না কেন? হ্যাঁ এত এত পচে গেল কেন? তুমি না মুসলিম, তুমি না আমাতুল্লাহ, তুমি না কারোর বানানো, তুমি না কারোর সাজানো। কেউ না তোমাকে সাজিয়েছে, কেউ না তোমাকে গলাটা দিয়েছে। হ্যাঁ এটা এই মিথ্যে কথা বলার জন্য? হ্যাঁ আস্তাগফিরুল্লাহ। জমিন ফেটে গিয়ে আমরা ঢুকে যাওয়া উচিত জমিনের ভিতরে। এজন্য এখান থেকে মিথ্যা পাবলিসিটি উঠবে যত, ওখান থেকে গজব নামবে তত। এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। মুখস্থ করেন, কি বলছি বলেন। জিকির উঠবে যত, রহমত নামবে তত। ইস্তিগফার উঠবে যত, রহমত নামবে তত। দুরূদ শরীফ উঠবে যত, রহমত নামবে তত। সুবহানাল্লাহ। মিথ্যা পাবলিসিটি উঠবে যত, গজব নামবে তত। মিথ্যা পাবলিসিটি উঠবে যত, গজব নামবে তত। আচ্ছা কত নম্বর মিথ্যা কথা এটা? খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, শান্তি পাবে দেশের লোক। খন্তি মার্কায় দিলে ভোট। কয়বার দিছিলেন আপনি ভোটে পর্যন্ত? কয়বার দিছিলেন জীবনে? শান্তি কয়বার পাইছেন? হ্যাঁ শুধু এবার দিলে পাবেন, এবার শেষবারের মতো দিলে পাবেন। হ্যাঁ আল্লাহর কসম মহিলা কণ্ঠ দিয়া রেকর্ড বাজবে যত, আল্লাহর কসম দেশে আযাব আসবে তত। মহিলা কণ্ঠ দিয়া রেকর্ড বাজবে যত, আল্লাহর কসম গজব আসবে তত। এই গজব ঠেকাবার মতো কোনো রাস্তা নাই, এই গজব ঠেকাবার মতো কোনো রাস্তা নাই। শুধু উলামায়ে উম্মতের চোখের পানি, দাওয়াতে তাবলীগের সাথীদের জিকির ও ফিকির, আল্লাহ ওয়ালাদের জিকির ও ফিকিরের দ্বারা যদি আল্লাহ বাঁচায়া দেয়। আল্লাহ সবাই একটু কি ফিকির করছেন জীবনে কখনো? এগুলো কি বলছে ওরা? এটা কি বলে 500 টাকা দিয়া? এই যে বলে ওর কি হাসরের ময়দানে যাওয়া লাগবে না? ওমা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জীবনে যা বলেছে একটা একটা বলার হিসাব দিতে হবে। তোর জিহ্বাটাকে তোর রব এজন্য দিছিল? হ্যাঁ জিহ্বাটাকে এজন্য দিছিল? এই তামাশার জন্য দিছিল জিহ্বা? আছে গণতন্ত্রের জনক আমেরিকাতে এই পাবলিসিটি? বলে না কথা। আছে হিন্দুস্তানে ইন্ডিয়াতে এই পাবলিসিটি? কি আছে ব্রিটেনে এই পাবলিসিটি? জাতি যেমন পাবলিসিটি তেমন।
এজন্য ওরা গাক এখানে, ওরা খাক এখানে, আমরা খাবো জান্নাতে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এগুলো দিয়ে ঠেকিয়ে দাও আযাব, ঠেকিয়ে দাও, এগুলো দিয়ে আযাব ঠেকিয়ে দাও। এগুলো ছাড়া আযাব ঠেকাবার কোনো রাস্তা নাই। বুঝে আসছে কথা? বুঝে আসতেছে? আযাব ঠেকাবার কোনো রাস্তা কি নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের হেফজখানাগুলো যদি না হইতো, বাংলাদেশের হেফজখানাগুলো যদি না হইতো, কন কি কইছি কন, এদেশ গজব দিয়া বহুত আগে তলায়া দিত। যখন গজব মাথার উপরে আসে তখন আয়সা দেখে হেফজখানার বাচ্চারা রাত 3টা বাজে কোরআন শরীফ পড়ে। ওইটা দেখেন না, একদিন আয়সা চাইয়েন না, 4টা বাজে আয়সা দেখেন বাচ্চাদের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় কিনা। হ্যাঁ, শোনা যায়নি? দেখেন দামতি হেফজখানা, দেখেন দামতি মাদ্রাসা হেফজখানা, যায় দেখেন, যায় দেখেন আলী আজম হেফজখানা। শুধু এরা আছে বলে আযাব আসে না, নয় পাটায় পাটায় পিষে দিত, নয় কি দিত, পিষে দিত, পিষে দিত। আল্লাহওয়ালা আছে বলে আযাব। وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। রব বলল ওরা ইস্তেগফার করবে, আমি আযাব দিব, এটা হবে না। এজন্য মিশে দেয় না কেন? এখানে তেলাওয়াত হয় এজন্য। সুবহানাল্লাহ বলে না? বাংলাদেশের চেয়ে বেশি তেলাওয়াত আমার মনে হয় না পৃথিবীর কোথাও হয় বলে। বাংলাদেশের চেয়ে এত সুন্দর হেফজখানার নিজাম পৃথিবীর কোথাও নাই। আপনারা যখন নাক ডেকে ডেকে ঘুমান, এই মাদ্রাসার বাচ্চারা তখন কোরআনে কারীম পড়ে। এরা রব থেকে রহমত নামায় পুরা গ্রামে বন্টিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? এরা আমাদের বাঁচার শেষ ঠিকানা। বলেন, মাদ্রাসাগুলো আমাদের বাঁচার কি শেষ ঠিকানা। আচ্ছা, 3 মাস হেফজখানা পড়ছে, বাকি 3 বছর লকডাউন দেওয়া, ওকে কি অটো হাফেজ বানিয়ে দিবেন? জোরে কয় না। ওকে কি অটো হাফেজের সার্টিফিকেট দেওয়ার সুযোগ আছে? কেন সুযোগ নেই? আচ্ছা, এরকম হাফেজের পেছনে কি তারাবি পড়ার কোনো সুযোগ আছে? তাইলে বোঝা গেছে পৃথিবীর সব শিক্ষা অটো হইতে পারে, আমাদেরটা অটোর কোনো সিস্টেম নাই। হ্যাঁ, পৃথিবীর সব শিক্ষা না পড়ে পাস করে ফেলতে পারে, আমাদেরটা না পড়ে পাশের কোনো সিস্টেম নাই। হ্যাঁ, কি সিস্টেম নাই? বলেন, এখানে কোনো কি নাই? দেয়ার ইজ নো এনি সিস্টেম ফর অটো পাস। এখানে অটো পাসের জন্য কোনো সিস্টেম নাই। এখানে তাকে মেহনত করতে হবে 1000 বার, এরপরে 1 পৃষ্ঠা সবক শোনাতে হবে। তাইলে আমরা কি করব? মাদ্রাসাগুলোকে ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ, বলেন। মাদ্রাসাগুলোকে ভালোবাসা, এটা যেন আপনি রবকে ভালোবাসলেন। সুবহানাল্লাহ বলেন, বলেন। কোরআনে কারীমকে ভালোবাসা, কোরআনের পাঠানেওয়ালাকে ভালোবাসা, কোরআনওয়ালাকে ভালোবাসা, কোরআন পাঠানেওয়ালাকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন, বলেন। কোরআনকে ভালোবাসা, কোরআন পাঠানেওয়ালাকে ভালোবাসা। ভালোবেসে দেখেন কোরআনকে, কোরআন আপনাকে দামি বানিয়ে দিবে। ইন্না হাযাল কুরআন ইয়ারফাউ বিহি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহর নবী বলেন, কোরআন দিয়ে এক জাতিকে আল্লাহ তাআলা সম্মানী বানিয়েছেন, কোরআন দিয়ে এক জাতি আরেক জাতিকে অপমানিত করেন। নাউজুবিল্লাহ বলেন। ব্যক্তিগতভাবে আমার কোনো পুঁজি নেই, আমগো কোনো কিছু পুঁজি নেই, আর কোনো পুঁজি নেই।
একটু পুঁজি আছে, কোনো না কোনোভাবে কোরআন শরীফ একটু পড়তে পারি আর একটু বুঝি। সুবহানাল্লাহ। কি পুঁজি আমাদের কাছে? কিছু নাই। আমরা কোরআনকে ভালোবাসি। আমরা কোরআনকে কি? আমরা কোরআনকে ভালোবাসি। এই জন্য আমি বলি, কোরআনের সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। অন্ধ লেগে গেছে কোরআনের সাথে, অন্ধ হাফেজ হয়ে দামি হয়ে গেছে গা। বোবা লেগে কোরআনের সাথে, বোবা হাফেজ হয়ে দামি হয়ে গেছে গা। কি আল্লাহ! এটা হীরক খণ্ড, এটা যার সিনায় ঢুকে সে দামি। তার দুনিয়া সুন্দর, তার আখিরাত সুন্দর। সুবহানাল্লাহ। তার দুনিয়া সুন্দর। যেমন ধরেন, এটা আমার কিতাব, এই কিতাবগুলো আমার কিতাব, এটা আমার বই। এখানে 9টা কিতাব আছে, ঠিক আছে না? এখন আমি কোথাও গেলাম, গিয়ে দেখলাম যে একজন লোক গভীর মনোযোগ দিয়ে আমার বইটা পড়ে, এবার আমার কাছে কেমন লাগবে? হ্যাঁ, গত রবিবারে আমি গিয়েছিলাম জকিগঞ্জ, সিলেট। যাওয়ার পথে এক জায়গায় আমরা আসর নামাজ পড়ছি। আসর নামাজ পড়ে বের হয়ে দেখলাম এক ভদ্রলোকের হাতে আমার এই কিতাব। এটা আমার খুশিটা কেমন লাগছে! আরে করছে কি, এত দূরে, পৃথিবী থেকে এত দূরে, বাংলাদেশ থেকে, বাংলাদেশে এত প্রত্যন্ত অঞ্চলে শেষ মাথা, এখানে আমার কিতাব এসে গেল। সুবহানাল্লাহ বলবো। আমি তাবুক গেলাম, তাবুক এক ঘরে ঢুকলাম, দেখি যে ওই ঘরে আমার কিতাব। চিটং শহরে, হালি শহরে আমার মাহফিল ছিল। আমি এক ঘরে ভাত খেতে যাব, গাড়ি থেকে নেমে যাচ্ছিলাম, দেখি আরেক বাড়ি থেকে ওয়াজের আওয়াজ আসে, ক্যাসেটে, ঘরে, মোবাইলে। দেখি, ধ্যানের সাথে শুনে দেখি যে আমার ওয়াজ। আমি গাড়ি করছি কি রে, আমার চোখে কিন্তু পানি এসে গেছে। আমি করি, আমি এক নালায়েক। আপনাদের কোম্পানিগঞ্জ একবার ঘটছে ঘটনা। আমি রাত 1টা কি 1:30 বাজে ব্রাহ্মণবাড়ির ওদিক থেকে বয়ান করে আসছি। কোনো কারণে আমি বাজারে ঢুকছি, সব বন্ধ। দেখি যে এক দোকানদার তার গার্মেন্টসের কাপড়গুলো সাজাচ্ছে, গোছাচ্ছে, মাল আসছে তার গোছাচ্ছে, আর মোবাইলে আমার বয়ান বাজে। আমি তার দোকানের সামনে দাঁড়াইলাম, ধরেন 2-1 মিনিট দাঁড়ায় রইলাম। উনি খেয়াল করে নাই, পরে ফিরছে। উনি আমাকে চিনে নাই। একজনে বলতেছে, কার বয়ান বাজে এটা? ওই বেটাকে মোস্তাক নবী হুজুরের বয়ান বাজে। দেখেন তো হুজুর কই। আমার এক নালায়েকের বয়ান বাজে, আমি এক নালায়েকের বই বাজে, পড়ে কেউ। এটা দেখলে যদি আমার কলিজা খুশিতে বাগ বাগ হয়ে যায়, তো রব্বে কারীমের কোরআন পড়ে রবের কলিজা কতটা খুশি হয়ে যায় বলে। যেমন ধরেন, পুরো গ্রাম ঘুমে, একজন বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করে, রব যেন বলে জিবরিল ডাকতো, ও আমারটা পড়ে। আল্লাহ কোনো না কোনোভাবে আমাকে কোরআনে কারীমের সাথে জুড়ে দেন, আমি যেন কোরআনের ফেরিওয়ালা হয়ে যাই। কোরআনের কিওয়ালা হয়ে যাই? ফেরিওয়ালা হয়ে যাই। খেয়াল করে থাকবেন, ফেরিওয়ালাদের পেছনে কিন্তু শিল্পপতি আছে। আরে কথা কয়, টোকাই আছে না, টোকাই, এই টোকাইদের পেছনে কিন্তু শিল্পপতি আছে। এই টোকাইদেরকে দাদন দেয়, টাকা দেয় ওই বিশ্ব রোডের ব্যবসায়ীরা, এদেরকে টাকা দেয় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা, ওদেরকে টাকা দেয় রড ফ্যাক্টরিরা। বুঝেন নাই কথা? এই সব মিল্লা এবার রড বানায়। বুঝছেন কথা? তাহলে এটা টোকাই ঠিক, লেকিন এর পেছনে কি আছে? শিল্পপতি আছে। আমি ফেরিওয়ালা ঠিক, আমার পেছনে আমার রব আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি না রবের কথা, রবের আওয়াজ তুলি, আমি তা না রবের কথা বলি। এজন্য চলেন নিয়ত করে এই মাদ্রাসাটাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে তাসবিহগুলো বললাম পড়বো তো ইনশাআল্লাহ। নামাজের পরে এভাবে পড়বো তো, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আর ঘুমাবার সময় 100 বার পড়বো তো ইনশাআল্লাহ। মুরব্বীরা বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একজনও বলে না হুজুর, যদি আরো আগে 40 বছর আগে এই ওয়াজটা শুনতাম আর 40 বছর একটানা করতাম, কতই না মজা হইতো। এখন তো হারায় গেছে, সময় গেছে গা। তো যারা এখন শুনছেন তারাও নিয়ত করেন, করবেন ইনশাআল্লাহ। তোমাদের দুজনকে আমার ভালো লাগছে, লেগার সামনে নিয়ে আসছি। তোমরা তো অল্প বয়স আছো, তোমরা অনেক লম্বা সময় পাবা।
আমরা তো জীবন ছায়ার নেই, বেশি সময় পাবো না। এজন্য যারা টেনে যাচ্ছেন 10 থেকে 20 তোমরা নিয়ত করো, করবো ইনশাআল্লাহ। বাকিরা করতেন না নাকি? হ্যাঁ, ওরা তো ওদের জন্য সুবর্ণ সুযোগ, ওরা আগে জেনে গেছে। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।